আপনার নাতির ভাগ্যটা পুরো রামচন্দ্রের মতো। এদের মিলন কেউ আটকাতে পারবে না। এই মেয়েটার ভাগ্যের সাথে রামের ভাগ্য মিশে গেলে এই দুজনের জীবন রাম সীতার মতো হয়ে যাবে। পার্থক্য একটাই, প্রভু রামচন্দ্র এবং সীতামাতার ভাগ্যে 14 বছরের বনবাস লেখা ছিল, কিন্তু এই দুজনের ভাগ্যে কি বনবাস লেখা আছে কেউ বলতে পারবে না। তবে এই কথাটা সত্যি, এদের দুজনারই ভাগ্যে ভালো মন্দ মিশিয়ে হলেও ভালোটাই বেশি। দুজন দুজনার থেকে দূরে থাকলেও পরস্পরের প্রতি টান থাকবে। ভাগ্য এদের দূরে করে দিলেও এদের ভালোবাসা বারবার এদের কাছে টেনে নিয়ে আসবে। যখনই এরা একে অপরের সাথী হবে তখন এদের পরম সৌভাগ্য কেউ আটকাতে পারবে না। আরও একটা কথা, আজকের দিনটা এই দুজনের পক্ষে খুবই মহত্বপূর্ণ। যদি এই দুজনকে আজকের এক করে দেওয়া যায় তাহলে জন্ম জন্মান্তর এদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না। আপনি এইরকম কেন বলছেন? এরা দুজন আলাদা কেন হতে যাবে? ওরা দুজন আজ একসাথে আছে আর সারা জীবন একসাথে থাকবে। না মা, না এই কথা আপনি বলতে পারবেন না আমি। এটা তো বিধির বিধান, ভগবানের লেখা। কার ভাগ্যে কে থাকবে কে থাকবে না সে কথা আমরা কেউ বলতে পারি না। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই দুজনার বিচ্ছেদ সামান্য একটা মুহূর্তের উপর নির্ভর করবে। আর যদি সেই মুহূর্তটাকে এড়ানো যায় তাহলে সেই দুজনকে আর কেউ আলাদা করতে পারবে না। বাবা একটু তাড়াতাড়ি চালাও না, লেট হয়ে যাবে তো। আরে মা, এত তাড়াতাড়ি কিসের? ওহো বাবা, তুমি তো জানোই আজ রামের বার্থডে, আর আমি না গেলেও কোনো কিছুই করবে না, অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে থাকবে। সেটা আমিও জানি, তুইও ভালো করে জানিস যে গাড়ি স্পিডে চালানো উচিত না, তারপরেও স্পিডে চালাচ্ছে। আরে করতে দাও না মা, প্লিজ। বাবা তুমি একটু গাড়িটা স্পিডে চালাও না। না না না, তুমি কিন্তু কোনো মতে নিয়ম ভাঙবে না, তাহলে দেখবে। আরে বাবা, শান্তিতে বসো। আরে মা, আমি আজকে রামকে প্রমিস করেছি যে আজকে আমি ওকে সারপ্রাইজ দেব। মা, তুমি এত ব্যস্ত হয়েও না, আমি খুব তাড়াতাড়ি মন্দিরে পৌঁছে যাব। রামকে দেখার জন্য পুরো পাগল হয়ে যাচ্ছে মেয়েটা। একটা কাজ করি, তোমাকে আমি ওখানে ছেড়ে দেবো, তুমি ওখানেই থেকে যাবে, তারপর তুমি আর আমাদের কাউকে ডিস্টার্ব করবে না। হ্যাঁ রাজেন্দ্র, হ্যাঁ আমি রাস্তায় আছি। আরে আমার জন্য ব্যস্ত হয়েও না, আমি পৌঁছে যাব। হ্যাঁ অনুজ, দেখে প্লিজ।